I shall discuss about the details, summary and main theme, chapter number 2. At last on his feet, Gulliver surveys the pleasant lands and fields around him which appeared to him like so many beds of flowers of theater scenery. Actually, Gulliver পর্যবেক্ষণ করেছিল দ্য প্লেজেন্ট ল্যান্ডস, মনোরমিত যে জায়গাটা এবং তার যে চত্বর অ্যারাউন্ড হিম। Actually, from the beginning stanza, chapter number 1, I have read Gulliver was arrested. Gulliver had kept to remain few days in the abandoned by the Lilliputians. তাহলে লিলিপুথিয়ানসরা গালিভারকে একটি পরিত্যক্ত মন্দিরের মধ্যে থাকতে দিয়েছিল এবং অন দ্যাট স্পট, ওই জায়গাটি, গালিভার হ্যাড সার্ভেড দ্য টোটাল এরিয়া। হাউ ওয়াজ দ্য এনভায়রনমেন্ট, হাউ ওয়াজ দ্য অ্যাটমসফিয়ার, হোয়ার টু স্পেন্ড দ্য ডেজ বাই দ্য গালিভার। গালিভারকে যেখানে দিনগুলো কাটাতে হবে তার আশেপাশটা বা তার চারপাশটা কেমন ছিল সেটা কিন্তু গালিভার পর্যবেক্ষণ করেছিল। হুইচ অ্যাপিয়ার টু হিম, ওই জায়গাটা গালিভারের কাছে আবির্ভূত হয়েছিল লাইক সো মেনি বেডস অফ ফ্লাওয়ার অফ থিয়েটার সিনারি। অ্যাকচুয়ালি দিস প্লেস ওয়াজ ডিপলি অ্যাট্রাক্টেড অর ফ্যাসিনেটেড টু দ্য মাইন্ড অফ গালিভার, এবং ওই গালিভারের ওই জায়গাটা অত্যন্ত পছন্দের ছিল। সার্ভেস দ্য প্লেজেন্ট ল্যান্ডস অ্যান্ড ফিল্ডস অ্যারাউন্ড হিম। অ্যাকচুয়ালি ফ্রম দ্য বিগিনিং স্ট্যান্জা, গালিভার had spent the time to remain the days inside of the abandoned temple. একটি পরিত্যক্ত মন্দিরের মধ্যে গালিভার কিন্তু তার জীবনযাপন করেছিল বা করতে শুরু করেছিল, as যেহেতু the Lilliputians had kept him, যেহেতু লিলিপুথিয়ানসরা তাকে সেখানে বন্দী করে রেখেছিল। This abandoned temple, around the abandoned temple, পরিত্যক্ত মন্দিরের চারপাশটা ডিপলি অ্যাট্রাক্টেড টু গালিভারকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল। সো মেনি বেডস অফ ফ্লাওয়ার্স অফ থিয়েটার সিনারি, এমনকি তার কাছে একটি রোমাঞ্চিত দৃশ্য হিসাবে বা রঙ্গমঞ্চ দৃশ্য হিসাবে তার কাছে প্রতিষ্ঠিত হয়েছিল গালিভার্সের কাছে। লেস্ট দ্য রিডার ওয়ান্ডার, পরবর্তীকালে পাঠকরা বিস্মিত হয়। গালিভার ডিসএগ্রিজ টু এক্সপ্লেন, গালিভার অসম্মত হয় ব্যাখ্যা করতে হাও যেভাবে হি ইভাকুয়েটস ইচ মর্নিং বিফোর কোম্পানি কাম, মানে যেভাবে গালিভারকে বন্দি করে রাখা হয়েছিল বা আটক করে রাখা হয়েছিল প্রত্যেকটা সকালবেলায়, মানে প্রত্যেক দিনের যে সকালবেলার মুহূর্তটা, গালিভার কিন্তু একটি নতুন রূপ দেখতে পেয়েছিল প্রত্যেকটা সকালবেলা। বিফোর কোম্পানি কামস মানে not coming on that spot, but no one come on that spot before. যখন গালিভারের ওই পরিত্যক্ত মন্দিরের আশেপাশে কেউ পৌঁছায় না, before scenery, the previous scenery, no one come on that spot that this scenery, that this morning had reflected to the heart of Gulliver. Adding that due care was taken that the offensive matter be carried out in wheelbarrows by two servants appointed for that purposes. Even many people had gathered there few times have overcome, but two servants appointed for that purpose to help to Gulliver, two servants had been appointed there. মানে গালিভারকে রক্ষণাবেক্ষণ বা পর্যবেক্ষণ করার জন্য সেখানে দুজন চাকর নিযুক্ত করা হয়েছিল। দ্য এম্পারার, a tall and graceful man of 28, surrounded by magnificently clad courtiers, মানে ওখানকার যে সম্রাট কিন্তু একটু লম্বা এবং বেশ গ্রেসফুল ম্যান, বেশ সাহসী মানুষ, যার বয়স হচ্ছে 28 বছর, সারাউন্ডেড বাই ম্যাগনিফিসেন্টলি ক্লাড কোর্টিয়ার্স, সেখানে অসংখ্য তরোয়ালধারী অনেক প্রজা ছিল। ডিসেন্ডস ফ্রম দ্য টাওয়ার, তারা অট্টালিকা থেকে নামতো। ডিসেন্ড মিন্স হচ্ছে কাম ডাউন, টু ভিজিট গালিভার, গালিভারের সাথে সাক্ষাৎ করার জন্য। হুইচ ফোর্স টু লাই অন হিজ সাইড টু কনভার্স উইথ হিজ ম্যাজেস্টি, এবং গালিভারকে বাধ্য করা হতো
টু লাই অন হিজ সাইড, টু লাই সাহিত্য করতে, টু অন হিজ সাইড তার পক্ষে, টু কনভার্স বিপরীত ধর্মী অবস্থায় উইথ হিজ ম্যাজেস্টি। মানে অ্যাকচুয়ালি গালিভার এতটাই তীক্ষ্ণ এবং ওদের কাছে 6 ইঞ্চির বেশি সম্পন্ন লোক, 6 ইঞ্চির মোটামুটি সব বেশিরভাগ লোক, কিন্তু গালিভার সব থেকে একজন সমৃদ্ধশালী ব্যক্তি, সেই জন্য গালিভার্সকে নতজানু হতে বাধ্য করা হতো। উইথ হিজ ম্যাজেস্টি, ম্যাজেস্টি মিন্স গ্লোরি অফ গড, মানে ঈশ্বরের মহিমায় গঠিত গালিভার। সো দেয়ার ওয়াজ নট টু বি সর্টেন ইন ফ্রন্ট অফ দ্য 6 inches পিপল, দেয়ার ইজ নাথিং টু ডু দেম। মানে গালিভারের কাছে ওই 6 ইঞ্চি লোকেদের কিছু করার ছিল না। ইম্পেরিয়াল প্রিস্ট এন্ড লয়ার্স আর সামন্ড টু অ্যাড্রেস গালিভার, এবং সেখানে অনেক সমৃদ্ধশালী পুরোহিত উকিলদেরকে ডেকে পাঠানো হতো গালিভারকে বর্ণনা দেওয়ার জন্য। মানে গালিভার হু ট্রাইস, যে চেষ্টা করতো, অল দ্য ল্যাঙ্গুয়েজ সমস্ত ভাষায়, অ্যাট হিজ কমান্ড টু নো অ্যাভেল, এমনকি তাদের আদেশ অনুযায়ী সমস্ত রকম ভাষা কথা বলার চেষ্টা। অ্যাকচুয়ালি গালিভার্স didn't know the language of the Lilliputians, didn't know the language of the emperor. So what it mean by Gulliver? Any Lilliputians didn't understand about the language of Gulliver. Gulliver was trying to represent himself, to use all kind of the language about his feelings, but any Lilliputians didn't understand what it meant by Gulliver. At length, the court tried retire, leaving a guard to protect Gulliver. যখন রাজসভা শেষ হয়ে যেত, তখন একজন দেহরক্ষী, মানে গালিভারকে দেখার জন্য যে জনবহুল উত্তেজিত জনতা জড়ো হতো, গালিভারের একজন দেহরক্ষী থাকতো। 6 trouble makers who in fact shoot arrows at Gulliver, 6 জন ট্রাভেল মেকার্স যারা শুট করে অ্যারোজ ধনুক দিয়ে at গালিভারকে, আর ডেলিভার প্রদান করা হয় ওভার টু হিম, তাদের কাছে ফর পানিশমেন্ট, শাস্তির। অ্যাকচুয়ালি যে 6 জন ব্যক্তি গালিভারকে প্রথম অবস্থায় শাস্তি দিয়েছিল, তাদেরকেও হাজির করা হয় গালিভার্সের কাছে, যাতে গালিভার্স তাদেরকে শাস্তি দেয়। গালিভার্স উইন্স জেনারেল অ্যাপ্রুভাল, মানে এই যে সম্রাটের অধীনস্থ হয়েছে, সম্রাট খুবই ভালো গালিভার্সকে, হি উইন্স জেনারেল অ্যাপ্রুভাল, গালিভার জয়লাভ করে সাধারণ অনুমতি ফর হিজ লেন্সেস ইন লেটিং দেম গো আনহার্মড। মানে অ্যাকচুয়ালি গালিভারকে ক্ষতি না করে গালিভারকে মুক্ত করেছিল বন্দী দশা থেকে, এবং গালিভারকে কিছুটা সুযোগ দিয়েছিল, সো দ্যাট যাতে করে সাম অপরচুনিটি, মানে few movements an opportunity was provided by Gulliver, the emperor to Gulliver, যে নতুন সম্রাট, সেই সম্রাট গালিভারকে সুযোগ দিয়েছিল, so that Gulliver can face all kind of the difficult problems which had descended in front of Gulliver. তারপর দেখো, owing to the large numbers of people that come from all over the kingdom to see Gulliver, owing to the large numbers of people, মানে বেশিরভাগ লোকই that come from all over the kingdom, মানে সারা রাজ্য থেকে অসংখ্য লোক গালিভারকে দেখতে এসেছে। তাহলে a multitude of people had come to watch, to observe to Gulliver, as the shape and appearance of Gulliver is completely different than the local people, than the multitude numbers of people. যে অসংখ্য লোক সেখানে জমায়েত হয়েছিল, তাদের চেহারা থেকে গালিভার দেখতে সম্পূর্ণ আলাদা। ফর দিস রিজন, এই কারণের জন্যই a multitude of Lilliputians was tremendously excited to see Gulliver, so there many people had gathered there to observe the body language and appearance of Gulliver. The emperor issues a proclamations requiring a court license to view the giant. The emperor, ওই যে সম্রাট, ইস্যু সংস্করণ করে, এ প্রোক্লেম ঘোষণা করে, রিকোয়ারিং প্রয়োজনে কোর্ট লাইসেন্স, মানে রাজসভার একটি লাইসেন্স অনুমতির প্রয়োজন, টু ভিউ দ্য জায়েন্ট, ওই দৈত্যকে প্রদর্শন করতে বা দেখতে। ফ্রিকুয়েন্ট ডিবেটস আর হেল্ড টু ডিসাইড হোয়াট টু ডু অ্যাবাউট গালিভার। জায়েন্ট কাকে বলছে? গালিভার্সকে। মানে অ্যাকচুয়ালি গালিভার ইজ ট্রিমেন্ডাসলি
figure to all kind of the emperor and the common people. Frequent debates মানে to take Gulliver different types of dispute had made on that spot. গালিভারকে কেন্দ্র করে অনেক সেখানে বিতর্ক তৈরি হয়েছিল। It is thought dangerous to kill him. মানে গালিভারকে হত্যা করাটা অত্যন্ত বিপদগামী, because so large a carcass might bring about the plague, and it is agreed at last to provide him. এবং তারা ভেবেছিল যদি গালিভারকে হত্যা করা হয়, গালিভারকে হত্যা করাটা অত্যন্ত বিপদগামী, কারণ so large a carcass মানে carcass might bring about the plague, মানে if all kind of the common people and emperor thought someone kills to Gulliver, it is dangerous to them, because the death of the incident of killing of Gulliver spread through the whole kingdom, and it is to be spread as well as like the disease of plague. You know about the dangerous disease which is flowing through the air by at a glance. একটা মুহূর্তের মধ্যে যেমন প্লেগ হচ্ছে একটা মহামারী রোগ, বাতাসের মধ্যে সারা পরিবেশের মধ্যে দ্রুতভাবে ছড়িয়ে পড়তে পারে, ঠিক একই রকম ভাবে গালিভারকে যদি কোন রকমে হত্যা করা হয়, তাহলে গালিভারের মৃত্যুর ঘটনাটা সারা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়বে এবং রাজ্যের অবস্থা খুবই খারাপ হবে। That was thought by the emperor. Although on that moment no food provided by Gulliver was feeling very starvation. গালিভার অত্যন্ত অনাহারে ভুগছিল। প্রথম অবস্থায় গালিভারকে কোনো খাবার দাবার দেওয়া হয়নি, but afterwards it is agreed at last to provide him with food and drinks. গালিভারকে খাবার এবং পানীয় দেওয়া হয়েছিল। A staff of 600 servant এবং প্রায় 600 চাকর তার সামনে হাজির ছিলেন। 300 tailors to make him clothes, এবং প্রায় 300 জন দর্জি ছিল তার জামা কাপড় তৈরি করে দেওয়ার জন্য গালিভারকে। A bed and bedding মানে জামা কাপড়, বেড বেডিং তৈরি করে দেওয়ার জন্য সেখানে। তাহলে কি হচ্ছে এখানে, how many people provide clothes, বা who are providing the cloth? Now 300 tailors, প্রায় 300 দর্জি had presented to make the cloth for Gulliver according to the instructions of emperor. ওখানকার যিনি সম্রাট, সেই সম্রাট 300 জন দর্জিকে পোশাক পরিচ্ছদ এবং বিছানা, বেডিং সবকিছু দেওয়ার জন্য, গালিভারকে দেওয়ার জন্য জমায়েত করেছিল। and 6 court scholar আর কি ছিল, মানে 6 জন রাজসভার যে পণ্ডিত, to instruct him, তাকে নির্দেশ দেয় in the language, তার ভাষায়। গালিভার লার্নস কুইকলি, মানে গালিভারকে তাদের ভাষা শেখানোর জন্য অনুরোধ আর্জি জানায়। গালিভার লার্নস কুইকলি, গালিভার দ্রুতভাবে শেখে। and has many agreeable discussion with the emperor, তারপর ওখানকার সম্রাটের সাথে অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করে। যদিও হিজ রিকোয়েস্ট, তার অনুরোধ ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য, ইজ ট্যাক্টফুলি এভয়েডেড বাই দ্য মনার্ক, বলছে এম্পায়ারের কাছে অনুরোধ রেখেছিল যে তুমি তোমার ক্ষমতা দিয়ে আমাকে স্বাধীনতা দাও। তাহলে অ্যাট ফার্স্ট গালিভার্স লার্নস দেয়ার ল্যাঙ্গুয়েজ, প্রথমে গালিভার্স তাদের ভাষা শিখলো বাই দ্য এফোর্ট অফ দ্য এম্পায়ার, ওখানকার এম্পায়ারের সহযোগিতায়। and to take the different issues, to take the different problem, বিভিন্ন সমস্যা নিয়ে গালিভার্স had started to discuss with the emperor, ওই এম্পায়ারের সাথে আলোচনা করতে বসেছিল। the chief demand of গালিভারের যে প্রধান দাবিটা ছিল যে to Gulliver is to be given for freedom, গালিভারকে স্বাধীনতা দেওয়া হোক। that this requesting was kept by Gulliver in front of the, to show his goodwill, to show দেখিয়েছিলেন his goodwill, তার ভালো, will means হচ্ছে এখানে ইচ্ছা। Gulliver consent to a search of his pockets by officer of the court, তারপর গালিভার মনোযোগ দেয় to a search of his pocket, তার by officer
টু সার্চ অফ হিজ পকেট বাই অফিসার্স অফ দ্য কোর্ট, মানে ওই আদালত বা রাজসভার অফিসারদের সঙ্গে অনেক আলাপচারিতা করে গালিভার। আফটার এ থ্রু ইনভেস্টিগেশন, এই দীর্ঘ তদন্তের পর, দে রিপোর্ট ইন বিওয়াইল্ডারমেন্ট অন দ্য স্ট্রেঞ্জ আর্টিফ্যাক্ট ফাউন্ড অন দ্য ম্যান মাউন্টেন। তারা যে সমস্ত রাজসভার অফিসাররা ছিলেন তারা রিপোর্ট দেয় হতচকিত, বিওয়াইল্ডারমেন্ট মিন্স হচ্ছে হতচকিত অবস্থা, অবাক হয়ে তারা রিপোর্ট দেয় একটা অদ্ভুত আর্টিফ্যাক্ট মানে কৃত্রিম ঘটনাবলী ফাউন্ড অন দ্য ম্যান মাউন্টেন, যেটা ওই ওখানকার যে মানে মানুষের তৈরি একটি ছোট্ট ম্যান মাউন্টেন, একটা ছোট্ট পর্বতমালা ছিল, সেই পর্বতমালায় কিছু অদ্ভুত কাহিনী তারা লক্ষ্য করেছিল। দ্য এম্পারার রিডস দিস ইনভেন্টরি, এবং এই সম্রাট রিড পড়ে দিস ইনভেন্টরি হুইচ আর ডেসক্রাইবড ইন ডিটেলস গালিভার স্নাফ বক্স, লেটার্স, হ্যান্ডকারচিফ, কয়েন্স, রাজর, ওয়াচ, পিস্তল অ্যান্ড অ্যামিউনিশন মানে গুলি আর কি, যেটা পিস্তলের যে গুলি থাকে সেগুলি, মানে গালিভার্সের কাছে অনেক কিছু ছিল। গালিভার্সের কাছে হ্যান্ডকারচিফ ছিল, লেটার বক্স ছিল, এইগুলো থেকে অনেক রকমের তথ্য কিন্তু এম্পারার পেয়ে যায়। অ্যান্ড দেন আস্কস গালিভার, এবং গালিভারকে বলে টু ফায়ার হিজ পিস্তল, তার পিস্তল দিয়ে আগুন লাগাতে, আপন হুইচ দ্য ক্রাউড ফলস ডাউন ইন এ ফ্রাইট, যেটা উপর জনতারা ফল ডাউন আক্রমণ করবে ইন এ ফ্রাইট, ওই অদ্ভুত ভাবে। আফটার এক্সপ্লেনিং দ্য ইউজ অফ ইচ আইটেম, প্রত্যেকটা আইটেমের ব্যবহার ব্যাখ্যা করার পর সম্রাটের কাছে হি ডেলিভার্স দেম, মানে গালিভার সেগুলো তাদেরকে প্রদান করে। ওই গালিভারের কাছে যেগুলো ছিল, লেটার্স, হ্যান্ডকারচিফ, রুমাল, চিরুনি, কয়েন্স, রাজর, ওয়াচ, পিস্তল, ওভার উইথ দ্য এক্সেপশনস অফ এ পেয়ার অফ স্পেকটাকেলস, তার এবং এ পেয়ার অফ স্পেকটাকেলস, এবং চশমাও ছিল, পকেট পার্সপেক্টিভ, কোন একটা পকেট হয়তো বই ছিল, অ্যান্ড সেভারাল আদার লিটল কনভেনিয়েন্স, আরো অন্যান্য ছোট ছোট জিনিস, হুইচ ফিয়ারিং, যেটা ভয় পেত, টু লস, হারাতে, হিজ সিক্রেট, তিনি রাখে, ইন এ প্রাইভেট পকেট, একটি গোপন ভাবে পকেটের মধ্যে তিনি তার যে পছন্দের সব দিকে জিনিস, সেই জিনিসগুলো তিনি গোপন ভাবে রাখতেন গালিভার। তাহলে অ্যাকচুয়ালি ফ্রম দিস চ্যাপ্টার ইট ইজ এভিডেন্টলি ক্লিয়ার, এই চ্যাপ্টার থেকে পরিষ্কার ভাবে প্রমাণিত হয় যে গালিভার, দ্য এম্পারার হ্যাড লার্নড মেনি থিংস ফ্রম গালিভার, গালিভার্সের কাছ থেকে অনেক কিছু তারা শিখেছিল। ইভেন গালিভার্স from the inner side of his mind, Gulliver becomes very angry on the emperor and other common people, but Gulliver tactfully didn't reveal his secrecy, and he always tried to keep himself calm and quiet after becoming angry on them. মানে তাদের সামনে গালিভার রাগান্বিত, মনের মধ্যে রাগান্বিত পরিস্থিতি অনুভব করলেও গালিভার কিন্তু রেগে যাননি, মানে রাগ প্রকাশ করেননি তাদের সামনে। গালিভার হ্যাড কেপ্ট অলওয়েজ হিমসেলফ কুল অ্যান্ড পিস। আমরা ক্রিটিক্যাল কমেন্টটা একটু দেখে নেব যে উই আর অ্যামিউজ বাই গালিভার কনসাইন্টিয়াস, মানে আমরা বিস্মিত হয়ে যাই, মানে আমরা গালিভার্সের চরিত্র থেকে কি শিখলাম। হ্যাড উই লার্ন ফ্রম দ্য ক্যারেক্টার অফ গালিভার্স, না উই আর অ্যামিউজড, আমরা অবাক হয় বা বিস্মিত হয় বাই গালিভার্স কনসেন্টিয়াস, গালিভারের যে বিবেক, অ্যাটেনশন, মনোযোগ, হিজ অ্যাকাউন্ট অফ হি ডিলস উইথ দ্য নেসেসিটিস অফ বডিলি ফাংশনস বর্ডার্স অন দ্য স্ক্যাটোলজিক্যাল, মানে থ্রু দিস বেসড অন দিস ডিফিকাল্ট প্রবলেম হি লিভ দেয়ার, মানে একটা জটিল পরিস্থিতির মধ্যে থাকা পরেও হাউ ডিড হি কন্ট্রোল হিমসেলফ, মানে সে নিজেকে কিভাবে নিয়ন্ত্রিত রেখেছিল বাই ডিফারেন্ট টাইপস অফ টর্মেন্টিং, টর্চার অ্যান্ড ডাউনট্রডেন বাই দ্য অপ্রেসিভ অ্যাটাকিং, মানে রিবেলিয়াস কন্ডিশনস হ্যাড রিফ্লেক্টেড অন দ্য ক্যারেক্টার অফ গালিভার, গালিভারের উপর যে বিদ্রোহমূলক আক্রমণ, আফটার ইয়েট, তারপরেও গালিভার হ্যাড রেস্ট্রেন্ড হিমসেলফ, গালিভার নিজেকে সংযত রেখেছিল।
However, we are forced, আমাদেরকে বাধ্য করছে to compare, তুলনা করতে his undeniable friendliness, যেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না, তার বন্ধুত্বপূর্ণ and good nature লেন্সি, এবং তিনি একজন ভালো স্বভাবের, with some alarming qualities discovered in the Lilliputians. Some alarming qualities, কিছু সচেতনমূলক গুণাবলী লিলিপুতিয়ানসদের মধ্যে তিনি তৈরি করতে পেরেছিলেন। মানে some superstitions had existed, some lack of knowledge in the character of Lilliputians. এক কথায় আমরা বলতে পারি লিলিপুতিয়ানসরা অত্যন্ত অজ্ঞ ছিল। লিলিপুতিয়ানস ওয়ার ইগনোরেন্ট, লিলিপুতিয়ানসরা অত্যন্ত মূর্খ ছিল। বাট সাম অ্যালার্মিং কোয়ালিটিজ ইজ ইউজড বাই গালিভার, কিছু সচেতনমূলক গুণাবলীকে গালিভার ব্যবহার করে গালিভার ডিসকভার টু দা লিলিপুতিয়ানস, গালিভার কিন্তু লিলিপুতিয়ানসদেরকে সজাগ করেছিল। গালিভার gave a good message to the Lilliputians so that from the darkness environment Lilliputians came back into the lightening of educational world. মানে অন্ধকার জগৎ থেকে লিলিপুতিয়ানসরা আলোর জগতে পৌঁছেছিল, কার প্রচেষ্টায়? বাই দ্য এফোর্ট অফ দ্য গালিভার্স, গালিভারের প্রচেষ্টায়। অ্যাপারেন্টলি, বাহ্যিক অর্থে, they are capable of vast cruelty in their dealings with the prisoner. They are capable, তারা সক্ষম, vast cruelty, এই গভীর নির্মমতা, মানে গালিভার্সকে নির্মমভাবে অত্যাচার বা বিপর্যয়ের মুখে ফেলার পরেও গালিভার সমস্ত লিলিপুতিয়ানদের সাথে আচরণ এবং সুন্দর মানসিকতার পরিচয় দিয়েছেন এবং লিলিপুতিয়ানসদেরকে একটা নতুন শিক্ষা প্রদান করেছে। সো ফ্রম দিস চ্যাপ্টার it is clearly proved that Gulliver is an amazing character which can never seen in our human world. এটা হচ্ছে তোমার চ্যাপ্টার 2 এর প্রধান বিষয়বস্তু।